জয়রাম চ্যানেলের সমগ্র দর্শকদের আমার প্রণাম। ছোট্ট একটা কথা আপনাদের সামনে আমি বলতে চাই। জয়রামে যে আমাদের সনাতন বলে বিভাগটি রয়েছে, সেখানে আমাদের সনাতনীদের সমস্ত রকমের প্রোগ্রাম তুলে ধরা হয়। আজকে আমার মনে হলো ছোট্ট একটা জিনিস আপনাদেরও জানানো উচিত। যেমন জগৎগুরু রাম ভদ্রাচার্য, উনি আমাদের কিছু ভুল ধরিয়ে দিয়েছেন। আমরা অনেকেই আছি যারা প্রতিনিয়ত এই হনুমান চালিসা পাঠ করি, অনেকেই, বহু মানুষ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে হনুমান চালিসা আমরা যারা পড়ছি, সেক্ষেত্রে কিছুটা অপভ্রংশ হয়েছে। এর মধ্যে 4টে জায়গায় রয়েছে একটু অপভ্রংশ হয়ে ভুল হয়ে গেছে, সেটা উনি ঠিক করে দিয়েছেন। তো সেই ঠিকটা, সেই সঠিকটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তাই আপনারা যারা আজকে থেকে এই যে হনুমান চালিসাটা পড়ছেন, সেই 4টে জায়গা একটু শুধরে নেবেন। কারণ আমাদের অনেকেরই মুখস্থ আছে এই হনুমান চালিসা, কিন্তু 4টে জায়গায় একটু ভুল হয়ে গেছে শব্দ চয়নে। এই 4টে জায়গা কি? যেমন প্রথমেই আমরা পড়ি, একটা জায়গায় লেখা আছে শঙ্কর সুবনা কেশরী নন্দন। তো সুবনা বলে কথাটার কোনো অর্থ হয় না, এখানে যাবে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন। স্বয়ং মানে হচ্ছে শিব ঠাকুর নিজেই, কেশরী নন্দন মানে বজরংবলী। এই একটা জায়গা গেল। দ্বিতীয় যে জায়গাটা মেনশন করা হয়েছে, এখানে যেমন আমরা প্রত্যেকে পড়ে থাকি সব পর রাম ও তপস্বী রাজা, এখানে সব পর রাম ও তপস্বী রাজা হবে না, এখানে হবে সব পর রাম ও রাজর্ষি তাজা। 3 নম্বর আরেকটা জায়গায় আছে সদা রহো রঘুপতি কে দাসা, সদা রহো রঘুপতি কে দাসা। এটা সদা রহো রঘুপতি কে দাসা হবে না, এখানে হবে সদা রহো রঘুপতি কে দাসা। সদা রহো রঘুপতি কে দাসা মানে হচ্ছে আমার সবসময় রামের দাস হয়ে থাকতে বলা হচ্ছে, বাট এখানে বলছে সদর হো রঘুপতি কে দাসা, মানে রঘুপতি দাসকে অভিনন্দন জানানো হচ্ছে। আরেকটা আছে, আমরা প্রত্যেকেই লাস্ট একদম শেষে যেটা পড়ি, जो 7 बार পাঠ করে কই ছুটে হি বন্দি মহাসুখ হই। বাট এখানে হবে 7 बार পাঠ করে জয়ী ছুটে হি বন্দি মহাসুখ হই। তাহলে এই যে 4টে জায়গায় আমরা কিছুটা অংশ ভুল করে থাকি, ভুল বলে থাকি, আজকে থেকে সেটাকে আমাদেরকে শুধরে নিতে হবে। কারণ জগৎগুরু শ্রীরাম ভদ্রাচার্য এটা বলেছেন। তাই ছোট্ট একটা নিবেদন আপনাদের সামনে রাখলাম। নমস্কার, জয় রাম, ভালো থাকবেন।